আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি আলু টমেটো দিয়ে মসুর ডাল। ডাল তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখেন, সকলেই আঙ্গুল চেটে পুটে খাবে। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। তাহলে রান্না শুরু করা যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখানে তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে এই রান্নাটা অনেক টেস্ট হয়। এখন কিছুক্ষণ পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নটা খুব বেশি দেওয়া যাবে না, 1 চামচই দিতে হবে। খুব বেশি পাঁচফোড়ন রান্নার মধ্যে ব্যবহার করলে এই ডালটা খেতে ভালো লাগে না। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই মশলাগুলো কষাতে হবে। খুব বেশি চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে রান্নার মশলা পুড়ে যাবে। এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়েছি অল্প একটু পানি। এখন নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। দিয়েছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা দিলে ডালের টেস্টটা খুব ভালো আসে। ভাজা জিরার গ্রানটাই অন্যরকম হয়। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, ভালো করে ধুয়ে এখন মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়েছি সিদ্ধ করা আলু 1 কাপ। আলুটা আমি হালকা চটকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 পিস টমেটোগুলো ফালি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, 3 থেকে 4 মিনিট কষালেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়েছে। নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে বলক এসেছে, তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি। ডালটা একদম ফুটে গিয়েছে, ডালটা প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখেন ডালটা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর আরও মাখা মাখা হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে নিলে একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে। দেখেন ডালটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে।
একদম সুন্দরভাবে ফুটে গেছে। এরকমভাবে রান্না করতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর 5 থেকে 6 পিস শুকনো মরিচ ভেজে নিব। অল্প একটু তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে ভেজে নিতে হবে। একদম পুরা ভাপ চলে আসবে এরকমভাবে ভাজা যাবে না। এখন মরিচটা ভেজে নিয়েছি, আবারও ডালটা চুলায় বসিয়ে দিয়েছি। মরিচগুলো দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আর এই ডালটা একদম গোটা দেওয়া যাবে না, মানে ডাল ঘুটনি দিয়ে গোটা দেওয়া যাবে না। এখন আমার ডালটা রান্না করা কমপ্লিট, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন ডালটা কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও দারুণ। এই ডালটা একবার রান্না করে দেখেন, সকলে আঙ্গুল চেটে পুটে খাবে। মাছ মাংস ছেড়ে এই ডাল দিয়েই খেয়ে চলে যাবে। ডালটা পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, খেতেও অনেক টেস্ট। আশা করছি আমার রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।